তো আজকে আছি ইউপি ফতেপুরে। আজকে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। গাড়িতে ভাড়া নিয়ে এসেছিলাম 40,000 টাকা। এখানে গাড়ি খালি টালি করার পর পার্টি আমাদেরকে 30,000 টাকা ভাড়া দিচ্ছে। আমি বললাম কেন? বলছে 6 কুইন্টাল মাল কম। কিন্তু আমি গাড়ি কাটা করে কিংবা ওজনে নিয়ে আসিনি, আমি বস্তা হিসাবে নিয়ে এসেছিলাম। 142 বস্তা মাল নিয়ে এসেছিলাম। 142 বস্তা মাল সে বুঝে পেয়েছে, তারপরেও 10,000 টাকা ভাড়া আমার কেটে নিয়েছে। তো ঠিক আছে, ট্রান্সপোর্ট যেখান থেকে এসেছিলাম সেখানে ফোন করে বললাম। সে বললো ঠিক আছে, তুমি বহরমপুর আসো, তারপর দেখছি ব্যাপারটা কী করা যায়, তোমার টাকা তুমি পেয়ে যাবে। ট্রান্সপোর্টওয়ালা বলেছে দিয়ে দেবে, দেখা যাক বহরমপুর গিয়ে পাই কি না। আর এখন আছি এই যে প্লেসটাই, ইউপি ফতেপুরে, এই যে ওই পাশে পেট্রোল পাম্প। আর এটা একটা হচ্ছে হোটেল ছিল, এখন এটা বর্তমানে একটা এখন পুরনো ভূত বাড়িতে পরিণত হয়েছে, ভূত বাংলো বলতে পারো। আর এখানে আছে গাড়ির ভিতরে রান্না হচ্ছে, চলো রান্না করাটা তোমাদেরকে দেখাই। তো এই যে আমাদের রান্না চলছে। অভিজিৎ, কী রান্না করছো? ভাত আর ডিমের ঝোল। ভাত আর ডিমের ঝোল। আজকে আমাদের সঙ্গে কী হয়েছে একটু বলে দাও। আমাদের 40,000 টাকা ভাড়া করেছিল। হুম, এখানে যখন মাল নিয়ে খালি করলো, তারপরে বলছে কি যে অত টাকা ভাড়া দিতে পারবো না। কত দিয়েছে? 30,000। 30,000 টাকা ভাড়া দিয়েছে। তারপরে তাহলে আমাদেরকে 30,000 টাকা ভাড়া দিয়েছে। তাহলে যদি এরকম ড্রাইভারদের সঙ্গে করবে, তাহলে আমরা কি এইসব পার্টির আর কোনো দিন মাল ভরবো? এরা কোনো দিন গাড়ি পাবে? কোনো দিন পাবে না। আমি যদি আগে জানতাম, এর মাল আমি বিক্রি করে দিতাম। সত্যি এর মাল আমি বিক্রি করে দিতাম, 10 বস্তা মাল বিক্রি করে দিতাম, নাহলে গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে দিতাম। দাঁড় করিয়ে বলতাম আগে আপনি পুরো ভাড়ার টাকা পেমেন্ট করুন, তারপর আপনার গাড়ি খালি করুন। আমাদেরকে নিয়ে গেল, ভালোই ভালো গাড়ি খালি করে নিল, ভালো ব্যবহার, সব কিছু ঠিক আছে। যখন গাড়ি খালি হয়ে গেল, আমি যখন গাড়িটা পার্কিংয়ে আছি, আমরা যখন পার্কিংয়ে ঘুমোচ্ছিলাম খালি টালি করে, 10টার সময় ফোন করে এসে বলছে এই কথা যে তোমাদের 6 কুইন্টাল মাল কম ছিল, তোমাদেরকে ভাড়াই দিচ্ছিলো না, 23,000 টাকা ভাড়া দিচ্ছিলো। তারপরে আসলো 25,000 টাকায়। ট্রান্সপোর্টওয়ালাকে অনেক রিকোয়েস্ট করার পর আমাদের কাছে টাকা পয়সা কিছু ছিল না, খাবার টাকাও ছিল না, তেল ভরে যে গাড়িটা নিয়ে আসবো হোটেল অবধি সেই টাকাটাও ছিল না। অনেক রিকোয়েস্ট করার পর যাই হোক 10,000 টাকা দিয়েছে। ট্রান্সপোর্টওয়ালা বলেছে ঠিক আছে তুমি আসো, যার এখান থেকে মাল নিয়ে গেছিলো তার সঙ্গে কথা বলে তোমার টাকা তোমাকে পাইয়ে দেবো। দেখা যাক বহরমপুর গিয়ে পাই কি না। আর এখান থেকে কী লোড করব সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো, বাই বাই, টাটা, শুভ দুপুর। আমরা এখন রান্না বান্না করি, খাওয়া দাওয়া করবো, দেখো রেস্ট নেব। পরের ভিডিওতে দেখা হচ্ছে।